আসসালামু আলাইকুম। কী অবস্থা সকলের? আশা করি ভালো। আজকে আমাদের এই ভিডিওটার মূল টপিক হলো কবুতরের বাচ্চাকে কিভাবে সুস্থ রাখা যায়, সহজেই যেন রোগে আক্রান্ত না হয়। তো যারা নতুন উদ্যোক্তা আছে, যারা নতুন করে কবুতর পালন শুরু করতে চাচ্ছেন বা যারা বিগিনার একদম নতুন, তাদের জন্য আজকে আমি কিছু টিপস এবং ট্রিক্স দেব। যে সমস্ত যদি নিয়মগুলো আপনারা একটু অনুসরণ করেন তাহলে আপনারা খুব সহজেই এবং ভালোভাবে কবুতর পালন করতে পারবেন এবং সেখান থেকে কিছু প্রফিট করতে পারবেন। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাই মূল আলোচনায়। তো প্রথমেই আমি কিছু টিপস দিব নতুনদের জন্য, যারা নতুনভাবে কবুতর পালন করতে যাচ্ছেন বা যারা একেবারেই নতুন এই কবুতর সেক্টরে নতুন আসতে চাচ্ছেন তাদের জন্য কিছু টিপস। দেখেন, আপনারা যদি প্রথম অবস্থায় মানে একদম নতুনভাবে কবুতর যদি পালন করতে চান তাহলে আপনাকে অবশ্যই এবং অবশ্যই মাস্ট বি আপনাকে কবুতরের বাচ্চা বিক্রি করতে হবে। কবুতরের বাচ্চা কোনো সময় আপনারা বড় করবেন না। যদি বড় করেন তাহলে কিন্তু আপনারা লসের সম্মুখীন হবেন। আর যদি আপনারা কবুতরের বাচ্চা বিক্রি করেন তাহলে আপনারা কিছু প্রফিট করতে পারবেন। কারণ একটা আপনাদেরকে হিসাব দেখাই, এক জোড়া কবুতর পালন করতে মিনিমাম আপনাদের মানে ছোট থেকে বড় পর্যন্ত মিনিমাম 6 মাস সময় লাগে। এই 6 মাসের মধ্যে সে খাবার খাবে না হলো অনেক টাকার, এবং আপনি এত দিন যাবৎ পালন করতেছেন, এটা আবার খাবারও খাচ্ছে এবং এটা ফেরা ডিম পারবে এবং এটার একটা অনেক একটা সময়ের ব্যাপার, অনেক একটা প্রসেস এখানে চলে। এত বড় প্রসেস আপনাদের করতে হবে না। আপনারা জাস্ট একটা এক জোড়া কবুতর মানে রানিং কবুতর কিনবেন, প্যারেন্টস কিনবেন যেগুলো অলরেডি ডিম বাচ্চা করছে এবং ভালো পরিমাণে ডিম বাচ্চা করে, সে সমস্ত কবুতর কিনবেন এবং এগুলো থেকে যে বাচ্চা হবে এক মনে করেন 20-25 দিন পালবেন, পালার পরে এগুলো সেল দিয়ে দিবেন, তাহলে কিছু লাভ করতে পারবেন। আর এখন বর্তমান অবস্থায় কবুতরের বাজার একদমই খারাপ, এখান থেকে খুবই কম পরিমাণ লাভ হচ্ছে, কারণ দেশের পরিস্থিতি এমনকি তাছাড়াও কবুতরের এখন খুবই চাহিদা কমে যাচ্ছে। এটা খাদ্য খরচ নাকি বেশি লাগে এবং দাম মানে খাদ্যের দামও প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তার জন্য। তো এমতো অবস্থায় বা মানে এই পরিস্থিতিতে কীভাবে আপনারা এখান থেকে লাভ করতে পারবেন সেই টিপস দেখেন, একটা টিপস দেই। তো এমন অবস্থায় আপনারা কেউ কবুতর এখন বিক্রি করবেন না, এই অবস্থা কেটে যাবে, বেশি দিন থাকবে না। কারণ এরকম পরিস্থিতি সব সময় থাকে না, এটা মাঝে মাঝে এরকম পরিস্থিতি হয় যখন কবুতর একদমই চলে না, মানুষ হতাশা হয়ে যায়, হতাশাগ্রস্ত, যখন কবুতর বিক্রি করে ফেলে তখন আরও দাম কমে যায়। যদি বিক্রি না করেন তাহলে এটা কবুতরের চাহিদাটা আরও বৃদ্ধি পাবে। তো এই ছিল নতুন ট্রিক্স অ্যান্ড টিপস। তো এখন আমি কথা বলবো কবুতরের বাচ্চাকে সুস্থ রাখা যায় কিভাবে এই সম্পর্কে। তো এই সম্পর্কে বলবো কি, জাস্ট দুইটা টিপস দিব বা দুইটা কথা বলবো, যে দুইটা কথা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই এবং অবশ্যই আপনার কবুতরের বাচ্চাগুলো অনেক বেশি সুস্থ থাকবে। অন্য যে কোনো ইউটিউবার যাই বলুক না কেন, আমি যে দুইটা কথা বলবো ভাই মনে রাখেন, এই দুইটা কথা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন এবং অ্যাপ্লাই করেন তাহলে আপনারা নিশ্চয়ই ফল ভোগ করবেন। তো আমি প্রথম যে কথাটি বলবো সেই কথাটি হলো, অবশ্যই কবুতরের বাসস্থানটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে হবে। একটা কথা শুনেন, কবুতরকে সুস্থ রাখা মানেই কবুতরের বাচ্চাকে সুস্থ রাখা। বিষয়টা একটু ভালোভাবে বুঝেন। কবুতরকে সুস্থ রাখলেই আপনার কবুতরের বাচ্চাও সুস্থ থাকবে। তাই আমি বলবো আপনাকে ফার্স্ট অফ অল কবুতরের বাসস্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন সব সময় রাখতে হবে। আপনারা ভিডিওতে দেখছিলেন আমার কবুতরের বাচ্চাগুলা যেহেতু নোংরা, এখনও নোংরা আছে, আমি পরিষ্কার করে ফেলবো, সমস্যা নাই। তো আপনাদেরকে অবশ্যই অবশ্যই কবুতরের বাসস্থানটা পরিষ্কার রাখতে হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবং দ্বিতীয় যে কথাটি বলবো এটাও খুবই গুরুত্বপূর্ণ, এই কথাটি হলো কবুতরকে ভালো মানের গুণগত মানের খাদ্য দিতে হবে। কবুতরকে যদি একদম নিম্নমানের খাদ্য দেন তাহলে কিন্তু এটা সহজেই রোগে আক্রান্ত হয়ে যাবে। আর যদি ভালো মানের খাবার দেন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো মানের খাদ্য দেন, তাহলে কবুতর ভালো থাকবে। তো এই দুইটা কথাই আমি আরেকবার রিপিট করি, কবুতরের বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ভালো মানের খাদ্য দিবেন, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিবেন। আর এর সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, সবাই দেখে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।